নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনার উদ্বোধন করলেন উত্তম বারিক। এবছর জন্মাষ্টমীর শুভতিথি হল 26শে আগস্ট সোমবার। রামনগর বিধানসভার অন্তর্গত নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পূর্ব মেদিনীপুরের উদীয়মান মুক্তি সূর্য উপস্থিত তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন কাথি মহকুমা মৎস্যজীবী ইউনিয়নের চেয়ারম্যান জানাব আমিন সোহেল সাহেব এবং কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি রিজিয়া বিবি, রামনগর বিধানসভার ভূমিপুত্র তথা পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় শ্রী দীপক সার মহাশয়, রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহাশয়, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিগ্রাহী মহাশয়। সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে গ্রামবাসী সকলেই আছেন। সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মানুষের আরাধনায় ব্রতী হয়েছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। বিগত বছরের ন্যায় বর্তমান বছরও বাংলার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত সরকারি গাইডলাইন সমস্ত ক্লাবকে আমরা কিছু পৌঁছে দিয়েছি, আবার আস্তে আস্তে করে পৌঁছে দেবো। মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসনের মধ্য দিয়ে সমস্ত পুজোটাই নিরাপত্তা বেষ্টনীতে বেষ্টিত থাকবে। পুজোতে যাতে উৎসবপ্রিয় মানুষজন শান্তিপ্রিয়ভাবে ঘোরাফেরা করতে পারে তার ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রশাসন করে। দেখা যাচ্ছে যে অষ্টমীর পর থেকে দীঘাতে পর্যটন শহরে ব্যাপক পর্যটকের ঢল নামে। রাজ্যে এইরকম এক পরিস্থিতি সৃষ্টি হয়, বাড়তি কোনো নজরদারি বা বিশেষ করে পর্যটনের একটি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারে পুজো? নিশ্চিতভাবে আপনারা কদিনের কাজকর্ম থেকে বুঝতে পারছেন যে দীঘাতে নতুন করে বাড়তি নজরদারির জন্যে বিভিন্নভাবে পরিকল্পনা ডিএসডি, এসডিও, ডিএমরা গ্রহণ করছে। আমরা সেই পরিকল্পনাতে সফল। দাদা, এবারে পুজো আমাদের দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এবার অনুদান ক্লাবদের দেওয়া হচ্ছে 85,000, আগামী দিনে 1 লাখও দেবে। এবার উৎসব কতটা আনন্দমুখর হবে বা উপকূলবর্তী এলাকায় কতটা হবে বলে মনে করেন? দেখুন, দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ পুজো। আবার এই দুর্গাপুজো এখন সারা বিশ্বের স্বীকৃতি পেয়েছে। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজকে বিশ্ববন্দিত হয়েছে। তার মানে স্বাভাবিক নিয়মে যে পুজো বাংলার শ্রেষ্ঠ পুজো ছিল, আবার যে পুজো মুখ্যমন্ত্রীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ববন্দিত হলো, সেই পুজো যখন আসবে বাংলার ঘরে ঘরে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে বাংলা সেজে উঠবে। তাতে রাজ্যে একটা অপ্রীতিকর ঘটনার দরুন গোটা রাজ্য উত্তাল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সৈকত শহরে বাড়তি নিরাপত্তাও বাড়ানো হচ্ছে, উইনার্স টিম দেওয়া হচ্ছে। পুজোর সময় কতটা নিরাপত্তা দেওয়া হবে বলে আপনারা নজর দিচ্ছেন? দেখুন, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আমরা ব্যথিত, আমরা মর্মাহত ঘটনার জন্য। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টার মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার সময় তিনি পাননি, তার কারণ আইনি ব্যাখ্যা গেলে বিস্তারিত। তো যাই হোক, আমরা সকলেই চাই যারা এই ধরনের ঘটনাকে সংগঠিত করেন, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে দৃষ্টান্তমূলক শাস্তি হতে। আমরা দোষীর এই ধরনের যারা কৃতকর্মের সঙ্গে যুক্ত হন তাদের ফাঁসি চাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজপথে কলকাতা শহরে পায়ে পা মিলিয়ে সেসব লক্ষ মানুষের সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। তাড়াতাড়ি বিচার বিভাগীয় তদন্ত সিবিআই শেষ করুন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে এই কেন্দ্র সরকার আইন আনুক, 50 দিনের মধ্যে তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন। আমরা সেই আইনকে সমর্থন জানাবো তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিক নিয়মে এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যক্তিগত মর্মাহত। যে চিকিৎসক মেয়েটিকে অমানবিক শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, এই ঘটনা যেন আর কোথাও না থাকে। যে সমস্ত মানুষরূপী জানোয়ার যারা আছেন, যারা দেখতে মানুষের মতো কিন্তু তাদের মনের মধ্যে মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বোধ, শক্তি কিছুই নেই, তারা অসুরবৃত্তি পালন করেন, তাদের মনের মধ্যে অসুরবৃত্তি আছে। এই আসছে দুর্গাপুজো, নিশ্চিতভাবে আমরা বাংলার পক্ষ থেকে সকলেই মায়ের কাছে প্রার্থনা করবো সমস্ত মানুষের মনের মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় ঘটুক, আসরিক শক্তি যেন সমস্ত মানুষের মধ্যে নেই।